আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা হলো দইন্যা সস। আপনারা সবাই দইন্যা সসের ফুল দেখেছেন এবং ছোট ছোট দইন্যা গাছ দেখেছেন, কিন্তু আপনারা দইন্যা সস পাকার পরে যে দেখতে কেমন সেগুলো এখন আপনারা দেখেন নাই বন্ধুরা। সেই জন্য আপনাদের সামনে আজকে আমরা যে দইন্যা সস পাকাগুলা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা জানেন যে এই দইন্যা সস প্রত্যেকটা রান্নাবান্নার ক্ষেত্রেই ব্যবহার করা হয়ে থাকে। এগুলা এখন বর্তমানে পেকে গেছে, ক্ষেত থেকে উঠিয়ে এক জায়গাতে রেখেছে। এগুলা বাড়িতে নিয়ে যাওয়ার পরে রোদ্রে শুকিয়ে ভালোভাবে পরিষ্কার করে এগুলা খাওয়ার মতন উপযোগী করবে এবং তারপরে এগুলা এই মেশিনে নিয়ে যেয়ে ভাঙাবে। ভাঙানোর পরে এগুলা খাওয়ার মতন একদম উপযোগী হয়ে যাবে। দেখতে পাচ্ছি বন্ধুরা কি সুন্দর দইন্যা সসগুলো। আমাদের এই অঞ্চলে সব কিছু সবজির জন্য অনেকটাই বিখ্যাত। দেখতে পাচ্ছেন বন্ধুরা এত পরিমাণে যে সস ধরেছে, প্রচুর পরিমাণে সসগুলো ধরেছে। আপনারা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ থাকেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রতি ভালোবাসা অবিরাম। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি দইন্যা সস নিয়ে। এই দইন্যা সস আমাদের অঞ্চলে অনেকটাই বিখ্যাত, অনেক চাষাবাদ হয়ে থাকে। দেখতে পাচ্ছেন কীরকম মুঠা বেঁধে বেঁধে রাখা হয়, কী পদ্ধতিতে এগুলা নিয়ে যাওয়া হয় বন্ধুরা দেখেন।